আজ আমরা যে মার্ভেল ক্যারেক্টারের কথা বলবো তার নাম হল দ্য ম্যাড টাইটান থ্যানোস। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে এই ক্যারেক্টারকে মোট ৪৫ বার দেখা গেছে, কিন্তু বিশ্বাস করুন যত কম দেখা যায় তত ভালো। তো গাইজ, আজ আমরা কথা বলবো থ্যানোসের কমিক বুক অরিজিন নিয়ে। থ্যানোসকে প্রথম দেখা যায় ১৯৭৩-এর আয়রনম্যান ইস্যু ৫৫-এ, যেটাকে পরে কন্টিনিউ করা হয় ১৯৭৩-এর ক্যাপ্টেন মার্ভেল ইস্যু ২০-তে। থ্যানোসের প্রজাতি হল ইটারনালস। ইটারনালসের মধ্যে এক বিশেষ জিন পাওয়া যায় যেটাকে বলা হয় ডিভিয়েন্স। থ্যানোসের মধ্যে এই জিন্স ছিল। ইটারনালসকে বেসিক্যালি সৃষ্টি করেছিল সেলেস্টিয়ালস। যেমনভাবে মানুষের মধ্যে মিউট্যান্ট জন্মায়, ঠিক তেমনি ইটারনালসের মধ্যে জন্মায় ডিভিয়েন্ট। ডিভিয়েন্টসটা খুবই পাওয়ারফুল ছিল, কিন্তু দেখতে ছিল অদ্ভুত। থ্যানোস জন্মেছিল সার্টানের মুন টাইটানে। তার বাবা ছিলেন টাইটানের রাজা, আর থ্যানোস ছিল এক প্রিন্স। যদিও দেখতে সে পুরো ফ্যামিলি থেকে আলাদা ছিল, তবুও তার ফ্যামিলি তার সাথে কোনো বৈষম্য করত না। কিন্তু তার সভ্যতার মানুষ তাকে ভয় পেত, আর তখনই সে রিয়েলাইজ করে যে সে তার লোকেদের মধ্যে সবচেয়ে আলাদা, বিশেষ করে তার ভাই ইরোসের থেকে। ইরোস পরে অ্যাভেঞ্জার্সের পার্ট হয় স্টার ফক্স নামে। যখন থ্যানোস বড় হয় তখন তার ইন্টারেস্ট জন্মায় ধ্বংস আর মৃত্যুর দিকে। তার এই ইন্টারেস্ট তাকে নিয়ে যায় মিস্ট্রেস ডেথের টেম্পলে। সেই টেম্পলে থ্যানোসের দেখা হল মৃত্যুর জীবন্ত অবতার মিস্ট্রেস ডেথের সাথে। মিস্ট্রেস ডেথের প্রেমে পড়েই থ্যানোস ঠিক করল যে সে তার ভালোবাসা প্রমাণ করবে পুরো ইউনিভার্স থেকে লাইফ মুছে ফেলে। পরে থ্যানোস বায়োনিক আর মিস্টিক্যাল ওয়েপন্স ব্যবহার করতে লাগল। যখন তার বাবা এই ব্যাপারটা জানতে পারল, তখন তিনি থ্যানোসকে টাইটান ছেড়ে দিতে বললেন। নিজের ঘৃণা আর উদ্দেশ্য পূরণের জন্য থ্যানোস স্পেসে ট্রাভেল করতে শুরু করে আর অনেক নলেজ সংগ্রহ করে। এই সময়ে সে অনেক এলিয়েন্সকে ধরে তার একটা বড় আর্মি বানায় আর তাদের অ্যাডপ্ট করে। এই এলিয়েন রেসের মধ্যে থেকেই গ্যামোরা আর নেবুলাকে অ্যাডপ্ট করে। ধীরে ধীরে তার মিউটেশনের কারণে সে কসমিক রেস অ্যাবজর্ব করতে শুরু করে, যার ফলে সে হয়ে যায় সবচেয়ে পাওয়ারফুল টাইটান। যখন সে প্রচুর পাওয়ার অ্যাবজর্ব করে ফেলে, তখন সে আক্রমণ করে নিজের জন্মভূমি টাইটানে। সেখানে তার পরিবারের বহু লোক মারা যায়, তবে তার বাবা আর ভাই বেঁচে যায়, কারণ তখন তারা সেই প্ল্যানেটে ছিল না। তারপর সে রাজা হয় টাইটানের, এবং এজন্যই তাকে বলা হয় ম্যাড টাইটান। পরে সে একটা স্পেসশিপ স্যাঞ্চুরি বানায়, যাতে সে স্পেসে জেমস খুঁজে পায়, যেগুলোকে পরে সে নাম দিল ইনফিনিটি জেমস। উপর থেকে তার অরিজিন স্টোরিও এখনো দেখানো হয়নি। তো গাইজ, এটাই ছিল আমাদের তরফ থেকে থ্যানোসের সম্পর্কে একটা সুপার ভিলেন অরিজিন ভিডিও। যদি তোমাদের মনে হয় আমরা কোনো ডিটেল মিস করেছি, তবে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। বাকি ভিডিওটি ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।